বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৮৫ এবং মালদ্বীপের অবস্থান ১৬৩তম। অর্থাৎ নিজেদের থেকে ২২ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপকে কিছুক্ষণ পর আতিথেয়তা দিবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ইতোমধ্যে বিশ্বকাপের আশা শেষ হয়ে গিয়েছে দুই দলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে দলগুলোর সাথে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাই থেকে বিদায় নেয় মালদ্বীপ এবং বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাই থেকে বাদ পড়লেও আসন্ন এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বে খেলার একটা ঠুনকো সম্ভাবনা আছে বাংলাদেশের। তবে তার জন্য মালদ্বীপের বিপক্ষে ড্র করতে হবে বাংলাদেশের। যদি হেরে যায় তাহলে সেই আশাটিও বাতিল হয়ে যাবে সাদ তপুদের। দুই দলের সর্বশেষ ৫ দেখায় অবশ্য পাল্লা ভারী নয় কারোরই, কারণ দুই দলের ৫ দেখায় বাংলাদেশের জয় দুটিতে, সমান দুটিতে জয় পেয়েছে মালদ্বীপ এবং ড্র হয়েছে কেবল একটি। বাংলাদেশ সর্বশেষ মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছিল গত বছর ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে, তাও সেটি আবার ২-১ ব্যবধানে। দুই দলের সর্বমোট ১০ দেখায় কিছুটা পাল্লা ভারী এবার মালদ্বীপের, কারণ দুই দলের সর্বমোট ১০ দেখায় ৫ বার জয় পেয়েছে মালদ্বীপ, ৪ বার জয় পেয়েছে বাংলাদেশ এবং একটি হয়েছে ড্র। অর্থাৎ শক্তিমত্তা থেকে র্যাঙ্কিং সবকিছুতেই যেন পিছিয়ে জামাল ভুঁইয়ারা। মালদ্বীপের জন্য এই ম্যাচটি অবশ্য প্রতিশোধেরই ম্যাচ, কারণ বাংলাদেশের বিপক্ষে হারের পরেই বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড খেলতে পারেনি মালদ্বীপ। বাংলাদেশকে হারাতে পারলেই হবে মালদ্বীপের প্রতিশোধ নেওয়া। তবে বাংলাদেশের কাছে প্রতিশোধের নয়, বরং মালদ্বীপের সমান হওয়া বা মালদ্বীপকে আরও এক ধাপ ছাড়িয়ে যাবার ম্যাচ। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।